আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা সবাইকে। অনেকগুলো জাতি নিয়ে এই বাংলাদেশটা গঠিত। খাবার, পোশাক, সংস্কৃতি, ধর্ম, বর্ণ সবই আলাদা বাঙালিদের চেয়ে তাদের সংখ্যায় কম হলেও তাদের কালচারগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। সবার চয়েস একরকম হবে না, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ করি। সৌভাগ্য বলা চলে, খুব কাছ থেকে তাদেরকে আমার দেখা হয়েছে, কাছ থেকে জানা হয়েছে, যদিও খুবই কম জানি, আর অনেক বেশি জানতে হবে। ইতিহাস নিয়ে আগ্রহটা খুবই কম আমার, বাট এখন একটু জানার ট্রাই করি, কজ জানতে হবে। না জানে তো প্রপারটা বলতে পারবো না আর মানুষকে। বাংলাদেশ হওয়ার আগে থেকে তাদের এখানে বসবাস, অনেক আগে থেকে আদিবাসী, সেজন্যই তারা আদিবাসী। আমি বাঙালি পরিবারের একটা মেয়ে, কিন্তু মাঝে মাঝে অনেক অবাক লাগে আশেপাশের কিছু মানুষের কথা শুনে, যে তাদের আসলে কতটুকু নলেজ থেকে তারা কথাটা আসলে বলে। বাঙালি এই জাতিটা কিভাবে গড়ে উঠলো, কিভাবে হলো, তারা প্রপার আসলে জানেই না, না জেনেই কথা বলে। অনেক বড় বড় কথা শুনে চুপ থাকতে ইচ্ছে করে, কিছু সময় তর্ক করতে ইচ্ছে করে না। তাদের কথা শুনে বোঝা যায় তাদের কতটুকু জানা আছে। তো আমাদের আসলে প্রপার জেনে কথা বলা উচিত। আমিও খুব কম জানি, কিন্তু যতটুকু জানি আমার মনে হয় আমি প্রপারলি জানি। অ্যান্ড যখন কোনো বিষয় নিয়ে আপনি তর্কে যাবেন, তখন আপনার প্রপার জানতে হবে। আমি খুবই ছোট্ট একটা মানুষ, আমার জানার জ্ঞান খুবই কম, আমার অনেক বেশি জানা দরকার। যাই হোক, আজকে আমি আদিবাসীদের উইশ করার জন্য এই ভিডিওটা বানানো, সো এখানে আর তর্কে যাব না। এই সুন্দর একটা ভিডিও ছিল, এই আন্টিটা সুন্দর একটা বাবুকে নিয়ে এখানে কিছু টাইম স্পেন্ড করছিল। এমনই হয় না, সমতলে যেটা হয় যে আমাদের নিচে ঢাকা শহরে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে নিচে নামানোর বা ফিল্ডও নাই খেলার জন্য, কিন্তু পাহাড়ে কিন্তু এটা না। বাচ্চাদেরকে ফিল্ড দিতে না পারলেও পাহাড় দিতে পারছে খেলার জন্য, বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে তারা থাকছে। গুড।